এই দুনিয়ার মধ্যে সবচাইতে আমাদেরকে বেশি ভালোবাসেন কে? দুনিয়ার মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আমাদের মা। কথা ঠিক না? দুনিয়ার জমিনের মধ্যে আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন আমাদের মা। সেই মা কেমন ভালোবাসে আপনি কি কখনো ভেবে দেখেছেন? সেই মা কেমন ভালোবাসে? সেই মার আগে যদি কোনো সন্তান মারা যায়, মা কাঁদতে থাকে, অনেক সময় মা বেহুশ হয়ে যায়। মা যখন সন্তানের লাশের চেহারা দেখে মায়ের কলিজা কোনোদিন ধরে রাখতে পারে না, মায়ের শরীর ঠিক রাখতে পারে না। মা বিভিন্ন সময়ে সময়ে বেহুশ হয়ে যায়, কারণ সন্তানের লাশ কোনো মা দেখতে পারে না। আপনি কি লক্ষ্য করেছেন সেই মা আমাদেরকে কেমন ভালোবাসেন? আমরা যদি লক্ষ্য করি যে একজন মায়ের ভিতরে কেমন ভালোবাসা, একজন মায়ের ভিতরে আল্লাহ কেমন ভালোবাসা দিলেন, কেমন অনুভূতি একজন সন্তানের মায়ের কলিজার মধ্যে ঢুকায় দিলেন। একজন মা যদি দেখে তার সন্তান মারা গেছে, আপনারাই বলেন ওই মা কি কোনোদিন সন্তানকে কবরের মধ্যে লাশ রাইখা কোনো মা কি কবর থেকে উইটা আসতে পারবে? আপনারা জোরে বলেন, কোনো মা তার সন্তানের লাশ কবরের মধ্যে রেখে কোনো মা কি কবর থেকে উঠে আসতে পারবে? কেন আসতে পারবে না? একজন মায়ের দ্বারা সম্ভব না। সন্তানের সাথে শোয়া পড়বে, সন্তানের সাথে ঘুমায়া যাবে, সন্তান মা বলবে আমার সন্তান যে কবরের মধ্যে থাকবে, আমি ঘরের মধ্যে বিছানায় শুয়ে থাকতে পারবো না। যে কলিজার জন্য আমি 10 মাস 10 দিন আমি পেটে ধারণ করলাম, এতটি দিন পর্যন্ত আমার সন্তানকে লালন পালন করলাম, যে খানাগুলো আমার সন্তানের জন্য রাইখা দিতাম, অন্য ঘর থেকে যদি মিষ্টি কোনো খাবার যদি কেউ দেয়া যাইতো, মা ওই খাবারগুলো খায় না, সন্তানের জন্য আড়ালে রাইখা দেয়। যখন সন্তান আসে তখন মা ওই সন্তানকে বলে বাবা এই খাবারগুলো খায় নে। যখন সন্তান বলে আম্মা আপনি খাইছেন, মা তখন মিথ্যা কথা বলে আমি খাইছি তুমি খায় নাও। সন্তানকে খাওয়ানোর জন্য মা কতটুকু কষ্ট করে, তাহলে আপনারাই বলেন একজন মা যদি অন্ধকার কবর থেকে সন্তানের লাশ রেখে যদি একজন মায়ের দ্বারা ওঠা সম্ভব না হয়, আপনি বলেন সেই মা কি সন্তানের হাত বানাইছে? বলেন, মা কি সন্তানের হাত বানাইছেন? মা মনে হয় সন্তানের পা বানাইছেন। মা কি সন্তানের চক্ষু বানাইছেন? মা সন্তানের শরীর বানাইছেন? বলে না, কোনো কিছুই বানাই নাই। শুধুমাত্র 10 মাস 10টা দিন পেটে ভাড়াটিয়ার মতো কিছুদিন পেটে রাখছে, এরপর সন্তানকে লালন পালন করছে। এর মধ্যেই যদি একজন দুনিয়ার মায়ের প্রতি এত ভালোবাসা জন্মায় নেয়, তাহলে যে আল্লাহ, যে মালিক আমাদেরকে